নমস্কার। আবার আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজ বিষয়বস্তু হলো গঙ্গাসাগরের মাহাত্ম্য, ইতিহাস বা কপিল মুনির সংক্ষিপ্ত কাহিনী। মানে গঙ্গাসাগর মেলা ধরুন 2026, সেই সম্বন্ধে কিছু মূল পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। আপনার পুরো মনোযোগ সহকারে শুনবেন। কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক, শেয়ার বা কমেন্টে জানাবেন। আর যারা আমার ভিডিওটা দেখে ভালো মনে করবেন তারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, শুরু করি। একটা পৌরাণিক কাহিনী আছে, তা দিয়ে আমি শুরু করছি। যে মহাভারতের বনপর্বে উল্লেখ আছে যে রাজা সগরের 60,000 পুত্র কপিল মুনির অভিশাপে ভস্মীভূত হয়েছিলেন। পরে ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে এনে তাদের মুক্তি দেন। এই সঙ্গমস্থলেই কপিল মুনির আশ্রম ছিল বলে বিশ্বাস। এ কারণে মকর সংক্রান্তিতে এখানে স্নান অত্যন্ত পুণ্যময়। তবে এখানে জনশ্রুতি আছে যে কপিল মুনির প্রথম মন্দিরটি 430 খ্রিস্টাব্দে রানী সত্যভামা দ্বারা নির্মিত হয়েছিল। সর্বশেষ অস্থায়ী মন্দিরটি বাঁশের দ্বারাই নির্মিত হয়েছিল। এরপর সেটাও বিনষ্ট হয়ে গেছিল। এরপর 1961 সালে 20,000 টাকা ব্যয় করে এই মন্দিরটি পুনরায় অ্যাসবেস্টস দ্বারা নির্মিত হয়। মন্দির নির্মাণে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় 11,000 টাকা সাহায্য করেছিলেন। এই মন্দিরটি আকারে এই বর্তমান মন্দির থেকে ছোট ছিল। বর্তমান 1974 সালে নবনির্মিত হয়েছিল। মন্দির ও মন্দিরের প্রাঙ্গণটি গঙ্গা নদী ও বঙ্গোপসাগর তীরবর্তী হওয়ায় মাঝে মধ্যেই ভরা কোটাল বা ঘূর্ণিঝড়ের সময়ে মন্দির ও মন্দিরের প্রাঙ্গণে সাগর ও নদী জলের প্রবেশ হয়। বঙ্গোপসাগর 2021 সালের মে মাসের শেষ দিকে ইয়াস নামে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় উৎপন্ন হয়েছিল। এই ঝড়ের প্রভাবে ভরা কোটালের জল কপিল মুনির আশ্রমে মন্দিরে প্রবেশ করেছিল। এইবার আমি বলবো গঙ্গাসাগরের পড়ছে হলো পূর্ণস্নান। যেরকম মকর সংক্রান্তি লেগেছে 14ই জানুয়ারি দুপুর 2:58। পূর্ণস্নানের সময় লাগছে সকাল 6:58 থেকে 15ই জানুয়ারি সকাল 6:58 পর্যন্ত। গঙ্গাসাগর মেলা ভারতের অন্যতম বৃহৎ পবিত্র হিন্দু মেলা ও তীর্থযাত্রা, যা পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে সাগর আইল্যান্ড প্রতি বছর মকর সংক্রান্তি সাধারণত 14-15 জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। এটি কুম্ভ মেলার পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা হিসেবে পরিচিত। এটি গঙ্গাসাগর হলো গঙ্গা নদী, হুগলি বা ভাগীরথী এবং বঙ্গোপসাগরের মিলনস্থল। এখানে অবস্থিত কপিল মুনির আশ্রম মন্দির হিন্দু বিশ্বাস অনুসারে এখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ হয়। প্রচলিত প্রবাদ সর্বতীর্থ বারবার গঙ্গাসাগর একবার, অর্থাৎ অন্য সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগরে একবার গেলেই জীবন সার্থক।
অবস্থান ও আচার অনুষ্ঠান এখানে কেমন? যেমন ভোরবেলা পবিত্র স্নান, মানে সাগর গঙ্গায় সঙ্গমে ডুব দেওয়া, সূর্যদেবকে অর্ঘ্য দান করা, কপিল মুনির মন্দির পূজা, দান, হোম যজ্ঞ, দীপদান করা, সন্ধ্যায় মহাসাগর আরতি ও মন্দিরে সমস্ত দেবতাকে আরতি করা, ভজন কীর্তন। অনেকে ওই দিনে উপবাসে নিরামিষ সেবন করেন। ওই মেলার বৈশিষ্ট্য যেমন লক্ষাধিক সাধু সন্ন্যাসী, নাগা বাবাদের সমাগম হয় ওই সময়। ধর্মীয় আচার, যজ্ঞ, তীর্থ ও ভজন কীর্তন হয়। অস্থায়ী বহু দোকান হয়, মেলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য, নিরাপত্তা ও যাতায়াতের বিশেষ ব্যবস্থাকে এছাড়া বিভিন্ন আশ্রম থেকে অনেক সুব্যবস্থা, তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। যেমন ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, এরকম বহু আশ্রম থেকে অনেক সন্ন্যাসীরা আছেন এই সেবা দেওয়ার জন্য। কিভাবে যাবেন? যেমন শিয়ালদার সাউথ সেকশন থেকে নামখানাগামী ট্রেন আছে, লোকাল ট্রেন, ইএমইউ ট্রেনে গিয়ে কাকদ্বীপ বা নামখানায় নেমে লঞ্চ বা ফেরি করে সাগরদ্বীপ, এরপর বাস বা অটো করে কপিলমুনি আশ্রমে পৌঁছাবেন। তাহলে উপসংহারে এটি বলা যায়, গঙ্গাসাগর মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বিশ্বাস, সংস্কৃতি, আধ্যাত্মিক ও মানবিক মিলনের এক অপূর্ব উদাহরণ। যদি সম্ভব হয় একবার গিয়ে দেখে আসুন। পুণ্যের সঙ্গে অভিজ্ঞতা ও অমূল্য হবে। নমস্কার, আপনারা ভালো থাকবেন। এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন।